শ্রীপুরে শহীদ জিয়ার আদর্শের একনিষ্ঠ সৈনিক নাছিম মোড়ল। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। নাসিম মোড়ল গণতন্ত্র, বাক স্বাধীনতা ও অবহেলিত নেতাকর্মীদের অধিকার প্রতিষ্ঠা ও মূল্যায়ন করার জন্য শ্রীপুরের জাতীয়তাবাদী শক্তির এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন নিজেকে। দেশ ও মানুষকে তিনি তার হৃদয়ের আধেয় করে একজন আত্মত্যাগী দেশপ্রেমিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সমর্থ হন। ছাত্রজীবন থেকেই যে শিক্ষা ও দীক্ষা তার জীবনকে আলোকিত করে তোলে, তার শিক্ষা চিরন্তন করে রাখছেন তিনি। স্কুল জীবন থেকেই নাসিম মোড়লের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটে। নিজেই নিজেকে রাজনৈতিকভাবে এবং গণমানুষের অধিকার আদায়ের প্রস্তুতের আদর্শে গড়ে তোলেন। পারিবারিক সমর্থন ও এলাকার মানুষের অনুপ্রেরণায় ছাত্রজীবন থেকেই শ্রীপুরের জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিতে একটা বড় ভূমিকা রয়েছে তার। আর সেজন্যই ভাগ্যকে সে জয় করতে গিয়ে নিজের জীবনের প্রতি তাকিয়ে দেখার সুযোগ পাননি। জেল জুলুম, রাজনৈতিক ষড়যন্ত্র, শাসকগোষ্ঠীর অত্যাচার সবকিছু সহ্য করেছেন, কিন্তু নাসিম মোড়ল কোনো নেতাকর্মীর সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে শ্রীপুর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সম্মুখ ভাগে থেকে প্রতিরোধ গড়ে তোলা নাসিম মোড়ল ছিল কর্মীদের প্রাণ শক্তি। তার ব্যক্তিগত আয় রোজগার হতে দলের বিগত দিনগুলোতে সামর্থ্য সবটুকু দিয়ে নিপীড়িত নেতাকর্মীদের খোঁজখবর রেখে এবং সহযোগিতার হাত বাড়িয়ে কর্মীদের মাঝে দেবদূতে পরিণত হন তিনি। পাশাপাশি দলের অগ্রজ নেতাদের প্রতি অগাধ আস্থা আর শ্রদ্ধাবোধ ছিল অকৃপণ। তাকে স্পর্শ করেনি দলীয় গ্রুপিং। বর্তমানে গাজীপুর ৩ আসনের বিএনপির নেতৃত্বের কর্ণধার অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু রাজনৈতিক আদর্শে উজ্জীবিত হয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে কাছে রাখতে এবং তাদের পাশে থাকতে অবিরাম ছুটে চলছেন নাসিম মোড়ল। তার লক্ষ্য ছিল মানুষের আপন হওয়া এবং তার রাজনীতি যাতে দল এবং সমাজের কল্যাণে আসে। একজন প্রকৃত নেতা হওয়ার সব গুণই শ্রীপুরের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তার মধ্যে খুঁজে পান। সে কারণেই জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতাকর্মীরা আসন্ন শ্রীপুর পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্বশীল পদে রাখতে এরই মধ্যে নাসিম মোড়লের পক্ষে পৌরসভার ওয়ার্ড হতে শুরু করে উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে বলে একটি বিশ্বস্ত সূত্র হতে জানা গেছে। রাষ্ট্রনায়ক তারেক রহমানের সংগঠন শক্তিশালী করতে বিগত দিনে পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের দলের গুরুত্বপূর্ণ বা দায়িত্বশীল জায়গায় রাখার যে দিকনির্দেশনা রয়েছে, তা শ্রীপুরে বাস্তবায়িত করলে আসন্ন শ্রীপুর পৌর বিএনপি কমিটিকে মোহাম্মদ নাসিম মোড়ল দায়িত্বশীল ভালো কোনো পদের দায়িত্ব পাবেন, এমনটাই ধারণা বা বিশ্বাস শ্রীপুর পৌরসভার নেতাকর্মী এবং নাসিম ভক্তদের। নাসিম মোড়লের ঈর্ষণীয় নেতৃত্বের বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম